এই রেঞ্জে দেখেন আমার বিল নাম্বার রয়েছে। আমি এই বিল নাম্বার থেকে মাঝখানের যে আমার বিল কোডটা আছে আমি সেই কোডটাকে এক্সট্রাক্ট করব। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আমার কিছু কিছু সেলে সিঙ্গেল ক্যারেক্টারের কোড রয়েছে, আবার কিছু কিছু সেলে হচ্ছে আমার ডাবল ক্যারেক্টারের কোড রয়েছে। আমরা এই যে এক্সট্রাক্ট করব, এটা যেহেতু আমরা মিডল থেকে করব, আমরা মিড ফাংশনটা ইউজ করব। এখন আমার এইখানে যে মিড ফাংশনটা ইউজ করব, আমার এখানে মাঝখানের যে ক্যারেক্টারটা নিয়ে আসবো সেটা হচ্ছে দেখেন প্রথম হাইফেন এবং সেকেন্ড হাইফেনের মাঝখানের আছে। দেখেন এটা সেকেন্ড হাইফেন এবং প্রথম হাইফেনের মাঝখানে আছে। তো আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি। এই ফাংশনটা একদম দেখেন অনেক বিশাল হয়েছে। এখানে আমার প্রথম হচ্ছে টেক্সট হচ্ছে আমার যে সেলে হচ্ছে আমার বিল নাম্বারটা রয়েছে। স্টার্ট নাম্বার হচ্ছে সব 5, কেন আমি হচ্ছে প্রথম হাইফেনের পরে নিব। তো প্রথম হাইফেনের পরে হচ্ছে আমার প্রত্যেকটা স্টার্টিং ক্যারেক্টার হচ্ছে 5। এখন এই যে আমার কয়টা নিব নাম্বার ক্যারেক্টার, সেটা হচ্ছে আমি এই যে সেকেন্ড হাইফেন, এটা হচ্ছে আমি ফাইন ফাংশন দিয়ে বের করেছি। সেকেন্ড হাইফেন থেকে আমি প্রথম হাইফেনটা হচ্ছে মাইনাস করলে হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাঝখানে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার গুলো হচ্ছে আমার চলে আসবে। সেটা আমার 4টা ক্যারেক্টার থাকুক 5টা ক্যারেক্টার থাকুক, আমার সেই ক্যারেক্টারটা হচ্ছে আমার চলে আসবে। কিন্তু এখানে হচ্ছে আমার ফর্মুলাটা অনেক বিশাল হয়ে যাবে। আবার আমরা চাইলে আমরা ইফ ফাংশনটা ইউজ করতে পারি। এখানে দেখেন ইজ ইভেন, অর্থাৎ আমি যদি এখানে ফর এক্সাম্পল লেন ফাংশনটা ইউজ করি, তাহলে হচ্ছে আমি ক্যারেক্টার পাবো হচ্ছে কিছু 10, কিছু দেখেন হচ্ছে আমার 11। 10 হচ্ছে যেখানে আমার মাঝখানে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার, আর হচ্ছে আমার 11 যেটা হচ্ছে আমার অড অড নাম্বারটা পাবো যদি আমার মাঝখানে ক্যারেক্টারটা হচ্ছে আমার 2 হয়। তখন আমি লিখতে পারি ইফ ইজ ইভেন, লিখবো আমরা ইভেন। যদি এই ক্যারেক্টারটা যদি ইভেন হয় অর্থাৎ জোড় হয়, তাহলে আমার রেজাল্ট শো করবো হচ্ছে মিড ফাংশনটা ইউজ করব। আমার টেক্সট হচ্ছে এই সেল, স্টার্ট নাম্বার হবে হচ্ছে 5, আমি নিব হচ্ছে আমার একটা। আর যদি আমার বেজোড় হয় তাহলে আমি হচ্ছে এই ফর্মুলাটাই হচ্ছে কপি করব। কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব, এখানে লিখবো হচ্ছে আমার 2। তার মানে যদি আমার ইভেন হয় তাহলে হচ্ছে আমি ক্যারেক্টার নিব একটা, আর যদি আমার হচ্ছে জোড় হয় তাহলে হচ্ছে আমি ক্যারেক্টার নিব হচ্ছে আমার 2টা। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন হচ্ছে আমার এই 3 ক্যারেক্টার এবং হচ্ছে আমার দেখেন 11, এটা কিন্তু চলে আসছে। কিন্তু সেক্ষেত্রেও দেখেন আমার ফর্মুলাটাও কিন্তু মোটামুটি একটু বড় হয়েছে। এখানে আমরা আরেকটা ছোট টেকনিক অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই মাঝখানে কোডটা নিয়ে আসতে পারি। সেটা কি করব, সেটা হচ্ছে আমরা মিড ফাংশনটা ইউজ করব। টেক্সট হচ্ছে আমার এসএল, স্ট্যাটিক নাম্বার হচ্ছে 5, এখানে দিব হচ্ছে 2 মাইনাস ইজ ইভেন। ইজ ইভেন হচ্ছে আমার নাম্বারটা কত হবে, নাম্বারটা হবে হচ্ছে আমার লেন। লেন দিয়ে হচ্ছে আমি এই সেলটা সিলেক্ট করবো, তাহলে আমার হচ্ছে ক্যারেক্টারটা চলে আসবে। তার মানে ইজ ইভেন, এখানে যে আমার রেজাল্ট আসবে সেটা হবে হচ্ছে ট্রু হলে আমার আমার জানি এটা হচ্ছে 1, আর ফলস হচ্ছে আমার 0। অর্থাৎ যদি আমার ইভেন হয় তাহলে হচ্ছে হবে রেজাল্ট আসবে হচ্ছে 1। তাহলে 2 থেকে 1 মাইনাস করলে তাহলে 1, তার মানে তখন একটা ক্যারেক্টার নিবে। আর যদি আমার ইভেন না আসে, যদি আমার অড আসে, তাহলে আমার এখানে রেজাল্ট শো করবে হচ্ছে 0। তার মানে 2 থেকে আমি 0 মাইনাস করলে হচ্ছে আমার 2। তার মানে হচ্ছে আমার যখন ইভেন হবে তখন হবে হচ্ছে আমার একটা ক্যারেক্টার সে নিবে, আর যখন অড হবে তখন সে হচ্ছে 2টা ক্যারেক্টার নিবে, কারণ অড আসলে এখানে আসবে ফলস। তার মানে হচ্ছে 0। 2 থেকে 0 মাইনাস করলে হচ্ছে আমার 2, আবার 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমার 1। তো আমি এখন এন্টার দিব। এন্টার দিলে দেখেন আমার রেজাল্টটা চলে আসছে। এই ফাংশনটা হচ্ছে আপনি তখন ইউজ করবেন যখন আপনার 2টা অথবা একটা ক্যারেক্টার হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। আর এই ফাংশনটার মাধ্যমে আপনি মাঝখানে যতগুলোই ক্যারেক্টার নেন না কেন, আমি 3 4 5 যতগুলো ক্যারেক্টার নিই না কেন, আমরা এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে মাঝখানে, যেহেতু আমি বলে দিয়েছি যে আপনি সেকেন্ড হাইফেন এবং মাঝখানে হাইফেনের মাঝখানে যা পাবেন সেই ক্যারেক্টার গুলো হচ্ছে আপনি এক্সট্রাক্ট করবেন। অতএব এই ফাংশনের মাধ্যমে আপনি সবগুলো হচ্ছে চলে আসবে। এই ফাংশনটা আমরা ইউজ করবো যেটা বলেছি, যদি আমার 2টা অথবা একটা ক্যারেক্টার আমি নিই, তখন আমি সিম্পল এই ফাংশনটার মাধ্যমে কিন্তু আমি রেজাল্টটা নিয়ে আসতে পারবো। এই ভিডিও এতটুকুই ছিল, ধন্যবাদ।